শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে, প্রতিবাদের ঝড়। দর্শক, প্রত্যেক বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চাই, এত রক্ত, এত শাহাদাত, এত লাশ, তারপর 5 আগস্ট, তারপরে নতুন বাংলাদেশ, তারপরে আমরা দেখেছি একটা দলের আভ্যন্তরীণ কামড়াকামড়ি, 200+ মানুষ জীবন দিয়েছে বিএনপির চাঁদাবাজিতে, নিজেদের কামড়াকামড়িতে। এরপরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা করেছে। নির্বাচনী প্রচারণা ভালোভাবেই চলছিল, কিছু বিচ্ছিন্ন ঘটনা, নারী নির্যাতন, এগুলো সত্ত্বেও লাশ তো পরে নেই, কিন্তু বিএনপি লাশের রাজনীতি শুরু করে দিয়েছে। দর্শক, বিএনপিকে কড়াই গন্ডায় এর হিসাব দিতে হবে। এর নেপথ্যে কি ঘটনা শুনলে আপনি অবাক হবেন। শেরপুরের সমস্ত ঘটনার নেপথ্যে তারেক রহমানের মাস্টার প্ল্যান। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই লাশ ফেলতে চেয়েছে বিএনপি, পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছে বিএনপি, কিন্তু ঘটনা উল্টো দিকে মোড় নিয়েছে। দেখেন, জামাত নেতা শহীদ হয়েছে, বিএনপির প্রতিবাদ দেখেন চুপ। তারা চোরের মতো পিছু হচ্ছে বা হটবে, দ্যাটস ডিফারেন্ট। অতএব প্রথম কথা হচ্ছে যে শেরপুরে জামাত নেতাকে যে শহীদ করা হলো, হত্যা করা হলো, এবং কিভাবে মারা হলো আপনি যদি এটা দেখেন এবং ঘটনা যদি সব পর্যালোচনা করেন, এটা স্পষ্ট হবে যে এটা পরিকল্পিত। এমনিতে ধাক্কাধাক্কি, মারামারি, চেয়ারে বসা নিয়ে যত ঘটনা, জাস্ট এগুলোর যদি একটা ইম্প্যাক্ট হিসেবে হতো, ধারালো অস্ত্র বিএনপি কোথায় পেল? মাথার উপর এবং কানের নিচে কোপ দিয়ে তাকে হত্যা করা হলো। এটা কি? এটা হচ্ছে পরিকল্পিত। এমনিতে ধাক্কাধাক্কিতে কোনো কারণে কেউ মারা গেলে সেটা এইভাবে ধারালো অস্ত্র দিয়ে হয় না, তাহলে ইটের আঘাতে হতে পারতো অথবা লাঠির আঘাতে, কিন্তু না। আমরা কি দেখতে পাচ্ছি? ইট বা লাঠি এগুলো কিছু না, মাথায় কোপ, কানের নিচে কোপ। এটা পরিকল্পিত। এবং ঢাকায় জামাতের নারী নেত্রীর মাথায় কোপ। এর মানে এই যে কোপ, দেশীয় অস্ত্র, দেশের বিভিন্ন জায়গায়, বরিশাল থেকে শুরু করে অন্য সব জায়গায় আমরা জানি, সর্বত্র বিএনপির লোকজন রামদা রেডি করেছে। রামদা নামের এক ধরনের দেশীয় অস্ত্র আছে যা দিয়ে কোপানো হয়। পুরো বাংলাদেশে এটা রেডি করেছে। আপনারা এটার প্রয়োগ দেখেছেন ঢাকায় এবং শেরপুরে, কিন্তু পুরো বাংলাদেশে বিএনপি এটা রেডি করেছে। তো এই জায়গায় এটা তারেক রহমানের মাস্টার প্ল্যান ছাড়া এটা সম্ভব নয়। শেরপুরেরটায় জায়গা মতো পেয়েছে, ফেলে দিয়েছে, কিন্তু এর আগে তো ঢাকায় কোপ দিয়েছে মাথার উপর, এর আগে পাবনায়। অতএব দর্শক, জামাতকে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকে দিবে, এটা তারেক রহমানের থিওরি, তারেক রহমানের শেষ চেষ্টা। কোনোভাবেই যেহেতু তারেক রহমান পারছে না, নির্বাচনী প্রচারণা জমাতে পারছে না, বিএনপির চারিদিকে স্লোগান একটাই, বিএনপি চাঁদাবাজ, ভোট দেওয়া যাবে না। এই কারণে বিএনপি শেষ চিকিৎসা হিসেবে লাশের রাজনীতি শুরু করেছে। পরাজয়ের লজ্জা ঢাকতে হয় নির্বাচন বানচাল করবে, নইলে জামাতকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিবে। মানে তারেক নিজে বলেছে যে নারীদের উপর হামলা করো, কারণ মূল ফ্যাক্টর তো নারীরা। নারীদের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করছে, একটা নারী জাগরণ তৈরি করেছে জামাত। অতএব এদেরকে হামলা করো, ভয় দেখাও, ঠান্ডা হয়ে যাবে। যেমন আমি যে কথাটা বললাম, এই শেরপুরের ঘটনায় এবং নারী নির্যাতন ঘটনাকে তারেককে দায়ী করলাম। আপনি প্রমাণ করতে চাইলে আপনার কোন আত্মীয় স্বজন যদি বিএনপি হয়, তার সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন তার দৃষ্টিভঙ্গি কি। রক্তের আত্মীয় হলে তো আপনার কাছে সত্য কথা বলবে। তাদের থিওরি হচ্ছে এটা যে এখন জামাত জোয়ার আমাদেরকে চান্দাবাজ বলে, ওটা নির্বাচনের আগে সাইজ হয়ে যাবে। কি সে জামাতের লোকজনকে ভোট দিতে যেতে দেবো? কয়েক দফা মায়ের দিলে জামাতরা খুঁজে পাওয়া যাবে। তো এইটা হচ্ছে বিএনপি প্ল্যান। এর জন্য নারীদের উপর হামলা, এর জন্য রামদার ধার দেয়া, তারপরে এই শেরপুরে রামদার ব্যবহার করা। অতএব এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে শুধু শেরপুর জেলা বিএনপিকে গ্রেপ্তার করলেই হবে না, এর দায় তারেক রহমানকে নিতে হবে। এই ধানের শীষকে কোনো বিবেকবান, কোন সুস্থ সভ্য মানুষ ভোট দিতে পারে না। নারীদের পেটে যে লাথি মারে, কোন মা তাকে ভোট দিতে পারে না। যিনি গর্ভে সন্তান ধারণ করেছেন, কোন বোনের চাঁদ যিনি ভবিষ্যতে সন্তান ধারণ করবেন, এই ধানের শীষে ভোট দিতে পারে না। দর্শক, শেরপুরে
জামাত নেতা শহীদ হয়েছে। আমি বলছি শেরপুরে জামাত নেতা মাওলানা রেজাউলের রক্তের উপর ভিত্তি করে, রক্তের কারণে বাংলাদেশে বিএনপি ধ্বংস হবে। এই রক্ত বৃথা যাবে না। এই রক্তের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে, আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে। এই হত্যাকাণ্ডে মেতে ওঠা এটা বিএনপির পরাজয়ের একটা আলামত। অতএব বাংলাদেশে আপনি দেখবেন অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে শেরপুরের এই ঘটনা থেকে। বিএনপির যদি 80 আসন বা 90 আসন পাওয়ার সম্ভাবনা থাকতো, বিএনপি এখন 50 আসন পায় কিনা সন্দেহ আছে। কারণ কোন হত্যাকারীকে, কোন নারী নির্যাতনকারীকে বাংলার জনগণ ভোট দিতে পারে না। তারেক রহমানের হাতে নারী নির্যাতনের দাগ, তারেক রহমানের হাতে নারীদের রক্ত, তারেক রহমানের শরীর থেকে লাশের গন্ধ পাওয়া যায়। লন্ডন থেকে এই গুপ্ত নেতা, এই পলাতক নেতা, লন্ডন ফেরত এই মুফতি জঙ্গিবাদী আচরণ করেছেন, জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিয়েছেন। দর্শক, লন্ডন থেকে জঙ্গিবাদের ট্রেনিং নিয়ে এসেছে তারেক রহমান। কারণ যে স্টাইলে জামাত নেতাকে শেরপুর হত্যা করা হয়েছে, শ্রীবর্দী, ঝিনাইদহ, শেরপুর 3 আসনের, এবং আরো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, স্টাইলটা জঙ্গিবাদী স্টাইল। স্বাভাবিক পলিটিক্যাল মারামারিতে এইভাবে হত্যা করা হয় না, জঙ্গিবাদী স্টাইলে হত্যা করা হয়েছে। অতএব বিএনপি এখন জঙ্গিদের দল। দেখেন না ফতোয়া দেয়, ওই যে মুফতি হান্নানের মতো আরেক জঙ্গি মুফতি তারিকুর রহমানী, নামের শেষে রহমানি থাকলে একটা জঙ্গি জঙ্গি ভাব আসে। এটা যে রহমানি, কোন জঙ্গি নেতাকে বাংলাদেশের মানুষ ভোট দিবেন না। বিবেক খাটান। আপনি আওয়ামী লীগ হন আর জামাত বিরোধী হন, এখন বিবেক খাটান। অ্যাটলিস্ট ধানের শীষে ভোট দিন না, প্রয়োজনে না ভোট দিন। ধানের শীষে কোনো বিবেকবান মানুষ ভোট দিতে পারে না। জামাতকে ভালো লাগে না, দিন না, না ভোট দিন। ধানের শীষে ভোট নয়, ধানের শীষে হাতে রক্ত। দর্শক, বাংলাদেশ উত্তাল। বিএনপি বুঝতে পারছে যে তাদের 12টা বেজে গেছে। এখন জেলা কমিটি স্থগিত করে অমুক তমুক যাই করেন না কেন, কোনো রক্ষা নাই। ব্যালটের মাধ্যমে আপনাদেরকে চূড়ান্ত জবাব পেতে হবে, এবং এই হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত, নির্বাচনের পর প্রত্যেককে চিহ্নিত করে বিচার করতে হবে। নির্বাচনের পর শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে। মির্জা আব্বাস কিভাবে জড়িত বা জড়িত কিনা সেটা তদন্ত হবে। মির্জা আব্বাসকে তো পুলিশ জিজ্ঞেসই করে নাই ওসমান হাদির বিষয়ে, অথচ সন্দেহের তীর ওসমান হাদির স্বজন সবার সন্দেহ মির্জা আব্বাসের দিকে। অতএব দর্শক, শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপির যে ঘটনা, যে হত্যার ঘটনা, এর মাধ্যমে বাংলাদেশে একটা অবিশ্বাস্য সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, অবিশ্বাস্য চিত্র, বাংলাদেশের তোলপাড়। অতএব এই ঘটনা